শুরু হয় বরফে ঢাকা একটি এলাকার দৃশ্য দেখিয়ে, যেখানে একটি লোক একটি স্লেজ গাড়ি চালিয়ে একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসছে। -40 ডিগ্রিতে কোনো মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে। এই রকম ঘটনা সত্যি একটা মানুষের জীবনে ঘটেছে সেটা ভাবলেই অবাক লাগে। চলো এবার বলি স্লেজ গাড়ি কি। স্লেজ গাড়ি মানে হলো বরফে ঢাকা কিছু কুকুর চালিত একটি গাড়ি। আসলে এরা ছিল কিছু ডেনিশ অভিযাত্রী, যারা ক্যাপ্টেন মিকেলসনের নেতৃত্বে গ্রিনল্যান্ড নামক একটি দ্বীপে ট্রেকিংয়ে এসেছিল। আমেরিকান সরকার দ্বারা নির্দেশরত এই টিমটির ট্রেকিংয়ে আসার প্রধান উদ্দেশ্য হল ডেনমার্ক এবং আমেরিকার মাঝে থাকা এই গ্রিনল্যান্ড নামক জলাশয়টি কোন দেশের তা চিহ্নিত করা। প্রায় সারা বছরই এই জলাশয়টি বরফে ঢাকা থাকে, তাই দূর থেকে এটিকে চিহ্নিত করা সম্ভব নয়। তবে তাদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। ক্যাপ্টেনের সঙ্গে যে ক্রু ট্রেকিংয়ে গিয়েছিল হিমবাহে আক্রান্ত হয়ে পা হারান। ধীরে ধীরে সেই ক্রু সুস্থ হতে থাকে। এদিকে একদিন সন্ধ্যার সময় তারা একটি ছোট্ট পার্টির আয়োজন করে এবং সেখানে ক্যাপ্টেন জানায় যে তিনি আবারও একবার ট্রেকিংয়ে যাবেন, কিন্তু এবার আর কেউই রাজি হয় না তার সাথে যাওয়ার জন্য। সেখানে থাকা একদম নতুন অনভিজ্ঞ একজন ক্যাপ্টেনের সাথে যেতে চায়, যার নাম আইভার ইভাসন। এর পরের দিনই তারা রওনা হয় ট্রেকিংয়ের জন্য, আর বাকি যাত্রীরা সেখানেই থেকে যায়। দুজনে দুটি স্লেজ গাড়িতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার নিয়ে আবারও রওনা হয়। কিছুটা যাবার পর ক্যাপ্টেন আইভারকে বলে দেয় সে যেন ক্যাপ্টেনকে অনুসরণ করে চলে, কারণ চারিদিকে শুধুই ধুধু করছে বরফ। কিন্তু আইভার ভীষণ এক্সাইটেড ছিল। এরপর তারা অনেক কষ্ট করে বরফে ঢাকা একটি পর্বতে উঠে পড়ে। আসলে এই জমে থাকা বরফে পিছলে পড়ে যাওয়াটা এমন কিছু অসম্ভব ছিল না। যেদিকে তাকানো যায় সেই দিকে শুধু বরফ আর বরফ। সেই রাতটা তারা সেখানেই তাঁবু কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা ক্যাপ্টেন তার নকশা বের করে ঠিক করে কোন দিকে যেতে হবে, কিন্তু কিছুটা গিয়েই বরফের ঝড়ের কারণে তাঁবু কাটিয়ে আবারও সেই দিনটা পার করতে হয় সেখানেই। রাতের বেলায় আইভার যখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এর আগে ট্রেকিংয়ে ঠিক কি হয়েছিল, তখন ক্যাপ্টেন বলে সেখানে একটি মহিলার মৃতদেহ বরফে চাপা পড়ে গিয়েছিল, আর তার কাছ থেকে সে একটা ছোট্ট ডায়েরি পেয়েছিল। আর সেই ডায়েরি থেকে সে শেষ শব্দ পড়েছিল, আমাদের কখনো হেরে যাওয়া উচিত নয়। এইভাবে কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে আর সকাল হয়ে যায়। পরের দিন তারা দুজন আবার বেরিয়ে পড়ে। চারিদিকে বরফের এত সৌন্দর্য দেখে তারা দুজনেই ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। ক্যাপ্টেন আইভারকে দেখতে বলে কোথাও মাটি দেখতে পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু আইভার দেখতে না পেলেও তার স্লেজ গাড়ির কুকুরগুলো মাটির গন্ধ পাওয়ায় জোরে জোরে দৌড়াতে থাকে। ক্যাপ্টেন গাড়ির স্পিড কমাতে বললেও স্পিড কমানো সম্ভব হয় না। আর এখানেই একটা অ্যাক্সিডেন্টে একটি কুকুর বরফের পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। এই অ্যাক্সিডেন্টে তাদের কিছুটা পরিমাণ খাবারও নষ্ট হয়। পরের দিন তারা একটা পাথরের জায়গার ওপর দিয়ে অন্যদিকে যেতে শুরু করে। আসলে তাদের এই অভিযানের উদ্দেশ্য ছিল এর আগে ডেনমার্কের গ্রিনল্যান্ড অভিযানের অভিযাত্রী মাইলিয়াস এরিকসেনের মানচিত্র এবং জার্নালগুলিকে খুঁজে বের করা। কারণ এর আগের বার ক্যাপ্টেন বরফে আটকে পড়া একটি মৃতদেহের কাছে একটি নথি পায়। সেই রাতটা তারা তাঁবু কাটিয়ে সেখানেই থেকে খাওয়া দাওয়া করে আর ক্যাপ্টেনের প্রেমিকাকে নিয়ে কথা বলতে থাকে। ক্যাপ্টেন রীতিমতো স্বপ্নে তার প্রেমিকাকে দেখতে থাকে। পরের দিন সকালবেলায় তারা আবারও একটা পাথরের জায়গা দিয়ে যাত্রা শুরু করে। তবে মাঝে মাঝে সেখানে বরফের ঝড় আসায় তারা খুব বেশি দূর এগোতে পারছিল না। তাদের কাছে খাবার শেষ হয়ে আসায় তারা এক একটি কুকুরকে গুলি করে মেরে ফেলছিল, যাতে তাদের খাবার জোগাড় করা যায়। দেখতে দেখতে 84 দিন কেটে যায়, কিন্তু তারা কোনো কিছুরই খোঁজ পায় না। তাই ক্যাপ্টেন বলে এবার তাদেরকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। দেখতে দেখতে তাদের অনেকগুলো কুকুরই তারা বলি দিয়ে দেয়, আর তারা একটা স্লেজ গাড়িতেই যেতে শুরু করে। তারা একটি নদীর ধারে বসেছিল। তখন ক্যাপ্টেন দূরবীন দিয়ে দূরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ পাথরের তৈরি একটা ক্রেয়ান তার নজরে পড়ে, যার মধ্যে থেকে তারা কিছু খাবার আর জার্নাল খুঁজে পায়। এতে তারা ভীষণ আনন্দিত হয়। আসলে সেখানে থাকা নথির লেখা পড়ে তারা জানতে পেরেছিল এই গ্রিনল্যান্ড ছিল আমেরিকারই একটি অংশ। এই নথিগুলো এর আগে যারা এখানে একই উদ্দেশ্যে ট্রেকিংয়ে এসেছিল তারা আর গন্তব্যে পৌঁছাতে পারবে না এই আশঙ্কা করে এখানে রেখে গিয়েছিল। এরপর সেখানেই তারা খাওয়া দাওয়া করে আর আবারও বেরিয়ে পড়ে তাদের অন্যান্য যাত্রীদের কাছে ফেরার জন্য। তবে এখানেই প্রতিদিনই বরফের ঝড় হতো। এরপর তারা আবার বেরিয়ে পড়ে তাদের যাত্রাপথে।
কিছুটা দূরে গিয়ে আইভার বরফের চায়ের ওপর একটা শিশুকে গুলি করতে যাবে, ঠিক এমন সময় কুকুরগুলি ভীষণ চেঁচাতে থাকে। সে বিরক্ত হয়ে ক্যাপ্টেনের কাছে ফিরে গিয়ে দেখে একটি তুষার ভাল্লুক ক্যাপ্টেনকে মেরে ফেলার চেষ্টা করছে। আইভার ঠিক তখনই গুলি করে ভাল্লুকটিকে সেখানে হত্যা করে, আর সে অনেক কষ্টে ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয়। কিন্তু কুকুরগুলিকে ওই ভাল্লুকটি আগেই হত্যা করে ফেলে। সেই দিন রাতে তারা সেখানেই তাঁবু খাটিয়ে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আইভার দেখে ক্যাপ্টেন তাদের স্লেজ গাড়িগুলিকে আগুনে পুড়িয়ে দিচ্ছে। আইভার জিজ্ঞাসা করলে ক্যাপ্টেন জানায় তারা আগের থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে, আর তাদের জাহাজটি তাদের থেকে 200 মাইল দূরে রয়েছে। এত দূর এই ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে বাকি সব পুড়িয়ে দিচ্ছি। দেখতে দেখতে 164 দিন কেটে যায়। তারা এসে পড়ে বরফে ঢাকা একটা জলাশয়ের সামনে, যেখানে প্রত্যেকটা পদক্ষেপেই ছিল বিপদ, কিন্তু ফিরে যাওয়ার পথ আর ছিল না। তারাও সেখানেই একটি কেয়ান তৈরি করে, আর সেখানেই তারা যে নথিগুলি পেয়েছিল সেইগুলো রেখে দেয়, যাতে পরে অন্য কেউ এলে সেইগুলো যেন খুঁজে পায়। কারণ তাদের মনেও আশঙ্কা জন্মেছিল যে তারা আর এই শরীর নিয়ে এত ঠান্ডায় হয়তো আর নিজেদের জাহাজের কাছে পৌঁছাতে পারবে না। এরপর তারা অনেক কষ্টে ওই জলাশয়টি পেরিয়ে আসে আর আবারও হাঁটতে শুরু করে। কিন্তু এবার হাঁটতে তাদের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন হার মেনে নেয়নি। অনেকটা দূর হাঁটার পর তারা যেখান থেকে তাদের যাত্রা শুরু করেছিল সেই গন্তব্যে ফিরে আসে। তারা ভীষণ আনন্দিত হয়, কিন্তু তাকিয়ে দেখে তাদের ক্রু মেম্বাররা তাদের না নিয়ে ফিরে গেছে। তাই অবশেষে তাদের নিজেদের তৈরি করা পুরনো কেবিনগুলিতে তারা থাকতে বাধ্য হয়। এদিকে বাকি ক্রু মেম্বারকে সরকারের কাছে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা সরকারের কাছে তাদের ওই 2 বন্ধুকে উদ্ধারের জন্য অনুরোধ করে, কিন্তু সরকার থেকে জানিয়ে দেওয়া হয় এই অভিযানের জন্য সরকার থেকে আর কোনো টাকা খরচ করা হবে না। দেখতে দেখতে 242 দিন কেটে যায়, কিন্তু ক্যাপ্টেন আশা ছাড়েনি। তার মনে কোথাও একটা আশা ছিল যে তাদের জন্য ঠিক একটা কোনো জাহাজ আসবে আর তাদেরকে এখান থেকে নিয়ে যাবে। নিজেদের সময় কাটানোর জন্য তারা পুরনো কেবিন থেকে একটি গ্রামোফোন খুঁজে বার করে এবং পুরনো মিউজিকগুলো বাজাতে থাকে। যত দিন যেতে থাকে ততই তারা যেন পাগলের মতন হয়ে ওঠে। ক্যাপ্টেন সব সময় তার প্রেমিকাকে তার কাছাকাছি দেখতে পায়। এরপর হঠাৎ একদিন স্বপ্নে ক্যাপ্টেনের মনে হয় তাদের তৈরি কেয়ারনটি ভেঙে গেছে, আর তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে তারা দুজন আবারও ফিরে যায় তাদের কেয়ারনটির কাছে। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে সেটি ঠিক আছে এবং রেখে আসার জার্নালগুলিও সুরক্ষিত আছে। কিন্তু কেয়ারনটি দেখে মনে হচ্ছে সেইগুলো কেউ লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। হতে পারে সেটা কোনো মেরু ভাল্লুক। এইভাবে কেটে যায় 471 দিন। তারা আবার ফিরে আসে তাদের সেই কেবিনে। ফিরে এসে তারা বুঝতে পারে তাদের খোঁজে হয়তো কেউ এখানে এসেছিল, যে কোনো একটি চিরকুট রেখে গেছে। তারা ভীষণ আফসোস করতে থাকে এই ভেবে তাদের হয়তো যাওয়ার সময় কোনো একটি প্রমাণ ফেলে যাওয়া উচিত ছিল যে তারা এখানে আটকে রয়েছে। এরপর ক্যাপ্টেন ধীরে ধীরে আরো পাগল হয়ে যেতে থাকে। ক্যাপ্টেন সবসময় তার প্রেমিকার স্বপ্নে বিভোর হয়ে থাকে। সে চারিদিকে শুধুই তার প্রেমিকাকে কল্পনা করে। এদিকে আইভারও তার দাদাকে কল্পনা করতে থাকে, যেন তার দাদা তার সাথে দেখা করতে এসেছে। ক্যাপ্টেন তার প্রেমিকাকে নিয়ে ভয়ে থাকে, যেন তার কোনো ক্ষতি না কেউ করে দেয়। অন্যদিকে তুষার ভাল্লুকের নখের আঘাতে তার গলায় একটি ক্ষত সৃষ্টি হয়েছে, যেটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে 2 দিন ধরে চেষ্টা করছে সেটাকে তার শরীর থেকে কেটে বাদ দেওয়ার, কিন্তু পারছে না। আইভার তাকে সাহায্য করে সেই কষ্টটা থেকে মুক্ত হতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে উন্মাদের মতন করতে থাকে এবং আইভারকে সন্দেহ করতে থাকে সে বোধহয় তার প্রেমিকার কোনো ক্ষতি করেছে। তাই ক্যাপ্টেন ঠিক করে আইভারকে সেখানেই মেরে ফেলবে। ক্যাপ্টেন তাকে ভুল ভেবে তার সঙ্গে ধস্তাধস্তি করে এবং তার ওপর বন্দুক তাক করে। আইভার অনেক বোঝানোর পর তার ভুল ধারণা ভাঙে এবং সে বুঝতে পারে যে এটা তার শুধুই কল্পনা। এরপর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতে থাকে এবং সেই সময় হঠাৎ তারা কোনো একটা শব্দ শুনতে পায়। তাদের ছোট্ট কাঁচের জানালা দিয়ে আইভার দেখে একটি মেরু ভাল্লুক তাদের ওপর আক্রমণ করতে এসেছে। তারা মুখে নানা রকম শব্দ করে আর দরজা আটকে মেরু ভাল্লুকটিকে কেবিনে ঢোকা থেকে বিরত রাখে। মেরু ভাল্লুক চলে গেলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মনের ভেতর থেকে তাদের সেই ভয়টা যায় না। তাই তারা অ্যালার্ট থাকে। তারা ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ আবারও একটা শব্দে ক্যাপ্টেনের ঘুম ভাঙে এবং আইভারকে অ্যালার্ট করে রেডি হতে বলে লড়াইয়ের জন্য।
এরপর তারা দরজা খুলে বন্দুক তাক করে দেখে কিছু লোক তাদেরকে উদ্ধার করতে এসেছে। ক্যাপ্টেনের সাথে থাকা যে সদস্যের পায়ের আঙুল কেটে গিয়েছিল তিনিই মূলত বারবার জোর করে সরকারকে রাজি করাতে সক্ষম হয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য। এরপর তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আর সরকারের তরফ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। সাথেই গ্রিনল্যান্ডকে একটি একক দ্বীপ হিসেবে স্বীকৃতি দেন আমেরিকান সরকার। তারা ফিরে এসেছে শুনে ক্যাপ্টেনের প্রেমিকা সেখানে তার সাথে দেখা করতে যায়। অনেকদিন পর ক্যাপ্টেন তার প্রেমিকাকে সামনাসামনি দেখে ভীষণ খুশি হয়। ক্যাপ্টেন ও আইভার নিজেদেরকে সকলের সামনে সফল ঘোষণা করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।